সম্প্রতি ভারত আর আর্মেনিয়ার মধ্যে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের ডিল ফাইনাল করা হয়েছে। 6,000 কোটি টাকার এই ডিল ভারতীয় ডিফেন্স ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রিকে যেমন বুস্ট দেবে, তেমনই ভারতের ইকোনমিতে এর সুদূর প্রসারী প্রভাব পড়তে চলেছে। আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম মূলত আকাশ নামক শর্ট রেঞ্জের সারফেস টু এয়ার অ্যান্টি মিসাইল, মানে এটি যে কোনো সারফেস থেকে অর্থাৎ ল্যান্ড বা শিপ প্ল্যাটফর্ম থেকে এই মিসাইলটি লঞ্চ করা যায় এবং এটি শত্রুপক্ষের ছুটে আসা যে কোনো এয়ার থ্রেটকে 25 কিলোমিটার রেঞ্জের মধ্যে এই মিসাইলটি ডিস্ট্রয় করে দিতে পারে। এর মধ্যে লঞ্চ প্যাড এবং রাডার সেকশন মিলিয়ে এই ডিফেন্স সিস্টেমটি ডেভেলপ করা হয়েছে। এর একটি লঞ্চ প্যাড থেকে 4টি মিসাইল ফায়ার করা যায়। সম্প্রতি এই আকাশ মিসাইল একটি বিশ্ব রেকর্ডও করেছে, যা পরে আলোচনা করব। অপরদিকে এই ডিল পাকিস্তান, আজারবাইজান এবং টার্কিয়ে মানে তুর্কি তথা টার্কির বর্তমান নাম এখন টার্কিয়ে করা হয়েছে, এদের কাটা ঘায়ে কিভাবে নুনের ছিটে দেবে তা বোঝার চেষ্টা করব। তার আগে একটি প্রশ্ন করছি, দেখুন উত্তরটা জানা আছে কিনা। প্রশ্ন হলো, মূলত কোন 3টি দেশকে ককেসাস কান্ট্রি হিসেবে গণ্য করা হয়? অপশন হলো এ আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া। অপশন বি টার্কিয়ে, আর্মেনিয়া, জর্জিয়া। অপশন সি আজারবাইজান, ইরান, টার্কিয়ে। অপশন ডি টার্কিয়ে, আর্মেনিয়া, আজারবাইজান। প্রশ্নের উত্তর দেব পর্বের শেষে। চলুন তবে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। আকাশ একটি শর্ট রেঞ্জের অ্যান্টি মিসাইল। এটি 4.5 কিলোমিটার থেকে 25 কিলোমিটার পর্যন্ত, মানে এই রেঞ্জের মধ্যে যে কোনো এয়ার থ্রেটকে এই মিসাইলটি ডিস্ট্রয় করে দিতে পারে। এটি 360 ডিগ্রি যে কোনো টার্গেটকে ডিটেক্ট করতে পারে। এই ডিফেন্স সিস্টেমটির ডিজাইন তৈরি করেছে ডিআরডিও, মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আর এর ম্যানুফ্যাকচারিং করছে বিডিএল, মানে ভারত ডায়নামিক্স লিমিটেড। সম্প্রতি ইন্ডিয়ান এয়ারফোর্স অস্ত্রশক্তি নামে একটি যুদ্ধাভ্যাসে এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের একটি সফল পরীক্ষা সম্পন্ন করে। এই যুদ্ধাভ্যাসে একটি সিঙ্গেল ফায়ার ইউনিট থেকে একসাথে 4টি টার্গেটকে ডিস্ট্রয় করে এই আকাশ মিসাইল। এই পরীক্ষার ফলে ভারত প্রথম এমন দেশ হলো যারা একটি সিঙ্গেল ফায়ার ইউনিট থেকে শর্ট রেঞ্জের মধ্যে একসাথে 4টি টার্গেটকে ডিস্ট্রয় করতে সক্ষম হলো, যা একটি বিশ্ব রেকর্ড তৈরি করেছে। অত্যাধুনিক এই এয়ার ডিফেন্স সিস্টেম আর্মেনিয়ার ডিফেন্স সক্ষমতাকে বৃদ্ধি করবে। বস্তুত 2020 সালে আর্মেনিয়া আর আজারবাইজানের মধ্যে নাগোর্নো কারাবাখ নামে একটি বিবাদিত অঞ্চলকে নিয়ে দুটি দেশের মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধে আজারবাইজান জয়ী হয়। এই জয়ের পেছনে তুর্কির বড় অবদান ছিল। তুর্কির ড্রোনের জোরেই আজারবাইজান আর্মেনিয়াকে খুব সহজেই পরাস্ত করতে সক্ষম হয়। উল্টো দিকে পাকিস্তানও পরোক্ষে আজারবাইজানকে সমর্থন করে। আজারবাইজান যেহেতু মুসলিম দেশ, তাই তুর্কি এবং পাকিস্তান তার সমর্থনে এগিয়ে আসে। অপরদিকে আর্মেনিয়া খ্রিস্টান প্রধান দেশ হওয়াতে এবং তার ডিফেন্স ক্যাপাবিলিটি কম থাকাতে সে আজারবাইজানের কাছে পরাস্ত হয়। এছাড়া জিওগ্রাফিক্যালি আর্মেনিয়ার চারধারে মুসলিম প্রধান দেশ রয়েছে। স্বাভাবিক কারণে তাকে হয় বড় কোনো শক্তির হেল্প দরকার, নয়তো তাকে ডিফেন্সের ব্যাপারে আরও শক্তিশালী হতে হবে। সেই কারণেই আর্মেনিয়া 2021 থেকে ভারতের বিভিন্ন ডিফেন্স আইটেম যেমন পিনাকাম মাল্টিব্যারেল রকেট লঞ্চার, আর্টিলারি গান, রাডার সিস্টেম সহ একাধিক ডিফেন্স আইটেম কিনতে শুরু করে। সেই লিস্টে সর্বশেষ আইটেমটি হলো এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। শুধু আর্মেনিয়া নয়, স্বয়ং ভারতের আর্মড ফোর্সও 2টি রেজিমেন্টের অর্ডার দিয়েছে, যার আর্থিক মূল্য 8,160 কোটি টাকা। এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমটি ভিয়েতনাম এবং ফিলিপিন্সও কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। অলরেডি ফিলিপিন্সের সাথে ভারতের ব্রহ্মস মিসাইলের ডিল ফাইনাল হয়ে রয়েছে। আগামী দিনে ব্রাজিল, ইজিপ্ট এবং ওমানও এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে পারে। আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের এক্সপোর্টের ফলে শুধু যে ভারতের আর্থিক লাভ হবে এমন নয়, আগামী দিনে ভারতের ডিফেন্স সেক্টরে বুম আসতে চলেছে। ফিলিপিন্স, আর্মেনিয়া সহ একাধিক দেশ যেভাবে ভারতের ডিফেন্স আইটেমের ওপর ভরসা রাখছে, তাতে বিশ্বের অন্য দেশগুলিও ভারতীয় ডিফেন্স আইটেমগুলি কিনতে আগ্রহ প্রকাশ করছে। অদূর ভবিষ্যতে ভারতের ডিফেন্স এক্সপোর্ট যে বাড়বে তাই নয়, ভারতের $5 ট্রিলিয়ন জিডিপির যে স্বপ্ন তা বাস্তবায়নের পেছনে ভারতের ডিফেন্স সেক্টর বড় অবদান রাখতে চলেছে।
গত কয়েক দশক ধরে তুর্কি, পাকিস্তান এবং আজারবাইজান একটি অলিখিত গ্রুপের অংশ হয়ে গেছে। এই দেশগুলি কাশ্মীর সহ ভারতের একাধিক ইন্টারনাল বিষয়ে নাক গলাতে থাকে। এছাড়া সেন্ট্রাল এশিয়া এবং মিডল ইস্টের জিওপলিটিক্সে এদের প্রভাব দেখা যায়। ভারত, আর্মেনিয়া, গ্রিস এবং সাইপ্রাসের মতো দুর্বল দেশগুলির সাথে পলিটিক্যালি এনগেজ হওয়াতে এদের একাধিপত্য কমেছে। উপরন্তু আর্মেনিয়াকে ক্রমাগত ডিফেন্স ইকুইপমেন্ট সরবরাহ করে তাকে ধীরে ধীরে শক্তিশালী করে তুলেছে ভারত। ফলে আগামী দিনে এই অঞ্চলে তুর্কি, আজারবাইজান আর পাকিস্তানের প্রভাব খর্ব হতে চলেছে, যা এই অঞ্চলে শান্তির জন্য একান্ত প্রয়োজন। প্রশ্ন ছিল মূলত কোন তিনটি দেশকে ককেসাস কান্ট্রি হিসেবে গণ্য করা হয়। সঠিক উত্তর হলো অপশন এ, আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া। জয় হিন্দ, বন্দে মাতরম।